আসসালামু আলাইকুম। মেলা দিন পরে আজকা বাড়িত দুপুর বেলা কইতাছে যে বড়ই দি গাছও ফাইকা রয়েছে। আমিও বেটার মতো বেড়া হইয়া গোসলিংটিটা দিয়া ওইটা গেছে গা চালের রূপে গিয়া ওই জাকিটা মারছি, গড় গড়াইয়া বড়ই ফয়রা টাল হইয়া গেছে গা। আসলে এতই বড়ই যে ফাইকা রয়েছে আমি নিজেও কইতারি না। কাজে কামে বাইরে তাহি, বাড়িত তো আর তাহি না। আজকা দুপুর বেলা বাড়িত গোসল করণের আগে চালটা তুইটা এই জাকিটা দিছি, দেওয়ানের পরে বড়ই ফয়রা টাল হইয়া গেছে গা। দেখা একটা মনটা শান্তি আইছে যে এত বড়ই, আসলে আমি বুঝতাম হয়ে পারছি না যে এত বড়ই যে ফাইকা রয়েছে গাছও। অন একদল কিন্তু নিচে টুকাইতাছে, আমি চালের উপরে উঠটা টুকাইতাছি বড়ই। ওহন যে অবস্থা দেখতাছি টুকাইতে টুকাইতে আমার কোমরই বেহা হয়ে যাবো গা। যাই হোক, চালের উর্ফে বাথরুমের ছাদের উর্ফে ফয়রা টাল হয়ে গেছে গা। নিচে একদল টুকাইতাছে বড়ই, উপরে তো আমি টুকাইয়া কুলই পাইতাছি না এত বড়ই। মাঝে মাঝে ফাইরা আবার লাল লাল বড়িটি খাইতাছিও, সেই স্বাদ, আসলেই মজা। আর আসল কথা হইলো গ্রামের মজা তো ভাই গ্রামে পাওয়া যায়। এই যে গ্রামের এই মজাটা নিজের গাছের বড়ই পাইরা এরপরে খাওয়ান, এটা আসলে কত বড় প্রশান্তি। যারা গ্রামে গাছ আছে তারাই একমাত্র বুঝতে পারে, শহর তাইকা আপনি এটা কখনোই বুঝতেন না। এই যে হাড়ি দিয়া বড়ই টাল করা আবার নিচে দিতাছি, তারা একটা বালতির জমাইতেছে, অনেকগুলা বড়ই কিন্তু পড়ছে। আপনারা দেখে আইডিয়া করতেন পারতেছেন, আমি জানি যে কতগুলা বড়ই পড়ছে। আর এত বড়ই যে ফাইকা রয়েছে এটা আমি বুঝতাম পারছি না। আর আজকা নিয়ত করছি যে বড়ই ফাইরা লবণ মরিচ দিয়া দইনা পাতা দিয়া গাইল ফারাইয়া এরপরে বর্তাটা বানামো, অনেক বেশি বর্তা। আর ইচ্ছা মতে আজকে খামো, খাইয়া এরপরে গোসল করম কইরা ভাত খামো, খায়া তারপরে ঘুমামো। এই নিয়ত করে কিন্তু গাছ উঠে গেছিলাম গা। দেওয়ানছেন কি পরিমাণ বড়ই, আমি টুকাই কুল পাইতাছি না। টুকাইতে টুকাইতে আমার কোমরটা বেহা হয়ে গেছে গা। এত বড়ই আজকে পারছি, আর এক জাকিতে এত বড়ই পড়ছে যে আসলে কল্পনার বাইরে। যাই হোক, সবাই হই হুল্লোড় করতেছে, নিচে বড়ই টুকাইতেছে, বর্তা খাইবো আজকে আমার সাথে। এর লাগা অনেকেরে বাইটা চিরাও কিছু দিমো আর কিছু বড়ই বর্তা বানামো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।